নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে 18 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তাদের প্যান কার্ড তৈরি করবেন। এক্ষেত্রে কিন্তু কোনো রকম আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের প্রয়োজন হবে না। এটা হবে ডকুমেন্ট বেস। এই সিস্টেমে যদি আপনি প্যান কার্ড করেন সেক্ষেত্রে আপনি যে প্যান কার্ডে ছবিটা দিতে চান এই ছবিটা আপনি আপলোড করতে পারবেন, আপনার সিগনেচারও প্যান কার্ডে থাকবে এবং তার সাথে কী কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে সেটাও দেখে নেব। আপনারা প্রত্যেকেই জানেন 1 এপ্রিল 2026 থেকে নিয়মে চেঞ্জ হয়ে গেছে। নতুন নিয়মে কিভাবে আপনারা আবেদন করবেন সেটাই দেখে নেব ইউটিআই পিএসএ পোর্টাল থেকে। প্যান কার্ড তৈরি করার জন্য আপনাকে নিউ প্যান ফর্ম 49A এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে। যদিও এখন এটা 93 হয়ে গেছে, কিন্তু বোঝার সুবিধার জন্য পিএসএ পোর্টালে এটা 49A রাখা আছে। তারপর প্যান অ্যাপ্লিকেশন এটা চুজ করে নিয়ে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আমাদের সামনে একটি নতুন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনাকে মোডটা ফিজিক্যাল মোড সিলেক্ট করতে হবে। যদিও এখান থেকে আধার ওটিপির মাধ্যমেও প্যান কার্ড তৈরি করা যায়, কিন্তু যাদের আধারে ফোন নাম্বার লিঙ্ক নেই, আঙুলের ছাপও হয়তো মেলে না, সেক্ষেত্রে আপনাদের ফিজিক্যাল মোডেই প্যান কার্ডটা তৈরি করতে হবে। আমি এটা ফিজিক্যাল মোড সিলেক্ট করে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, ইউটিআই পিএসএ পোর্টাল থেকে কাজ করার জন্য ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে অথবা স্ক্রিনে রেখা ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখান থেকেই আপনারা এনএসটিএল এবং ইউটিআই এর আইডি পেয়ে যাবেন। আর ইউটিআই পিএসএ পোর্টাল থেকে কাজ করতে হলে আপনাকে আগে ওয়ালেট ব্যালেন্স লোড করে রাখতে হবে। আইডি নিলে সেই প্রসেসটাও আপনারা জেনে যাবেন। আমি আপাতত এটা ফিজিক্যাল মোড সিলেক্ট করেছি। তারপর স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট এটা আমি সিলেক্ট করে নেব ইন্ডিভিজুয়াল। এনআরআই ক্যাটাগরিটা নো রাখবো। তারপর বোথ ফিজিক্যাল অ্যান্ড ই প্যান এই অপশনটা চুজ করে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। এরপর এই টাইপের একটি পপ আপ চলে আসবে, এটাকে ওকে করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা ফর্ম নাম্বার 93। এরপর আপনাকে একটা একটা করে ডিটেল ফিল করতে হবে। প্রথমে আছে পার্সোনাল ইনফরমেশন। এখানে সবার আগে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে দেবেন, না হলে এই ঘরটা খালি রাখবেন। তারপর লাস্ট নেম পুট করে দেবেন। তারপর সিলেক্ট করতে হবে আপনার জেন্ডার। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে পুট করতে হবে। মনে রাখবেন এখন কিন্তু শুধুমাত্র আধার দিয়ে প্যান কার্ড হচ্ছে না, এখন ডেট অফ বার্থ প্রুফ, সাপোর্টিং ডকুমেন্টস আর একটা আপনাকে আপলোড করতে হচ্ছে। এবার সেই ডকুমেন্টে যে ডেট অফ বার্থটা আছে সেটাই আপনাকে আপলোড করতে হবে। এবার সেই সাপোর্টিং ডকুমেন্টটা আপনারা কী দেবেন সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। যদি দেখা যায় যে আধারের সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টের ডেট অফ বার্থ সেম আছে তাহলে তো কোনো অসুবিধা নেই। যদি দেখা যায় আপনার সাপোর্টিং ডকুমেন্টসে একরকম ডেট অফ বার্থ আছে, আধারে একরকম ডেট অফ বার্থ আছে, সেক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টসে যে ডেট অফ বার্থটা আছে সেটাই কিন্তু এখানে লিখবেন। তারপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন এটা আপনাকে রেসিডেন্ট চুজ করতে হবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এটা আপনি রেসিডেন্ট চুজ করবেন। পাসপোর্ট নাম্বার যদি থাকে সেটা এখানে পুট করতে পারেন, পুট না করলেও অসুবিধা নেই। তারপর টিন নাম্বার বা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এখানে টাইপ করতে হবে, এটাও যদি না দেন কোনো অসুবিধা নেই। তারপর চুজ করতে হবে রেসিডেন্সিয়াল স্টেট। এখান থেকে আপনার যে স্টেট আছে সেটা চুজ করে নেবেন। অফিস স্টেট কিছু চুজ করার দরকার নেই। রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি স্টেট এটাও চুজ করতে হবে না, এটা মাইনরদের ক্ষেত্রে কাজে লাগে। তারপর অ্যাপ্লিক্যান্ট যিনি আছেন তার আধার নাম্বারটা এখানে বসাবেন এবং আধার অনুযায়ী কী নাম আছে সেটা এখানে বসিয়ে নেক্সট স্টেপ অপশানে ক্লিক করবেন। এরপর আমরা চলে এসেছি এখানে যে স্টেপ আছে তার সেকেন্ড স্টেপে। এখানে আপনাকে কী কী আপলোড করতে হবে দেখে নিন। আপনি প্রুফ অফ আইডেন্টিটি এটা আপনি আধারই সিলেক্ট রাখবেন। প্রুফ অফ অ্যাড্রেস এটাও আপনি আধার সিলেক্ট রাখবেন এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে সাপোর্টিং ডকুমেন্টস এতগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আপনাকে দিতে হবে। কী কী আছে, ভোটার কার্ড হতে পারে, পিপিও হতে পারে, পাসপোর্ট হতে পারে, মাধ্যমিকের সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ডমিসাইল সার্টিফিকেট, হেলথ কার্ড, বার্থ সার্টিফিকেট। আর এগুলোর মধ্যে কিছুই যদি না থাকে তাহলে আপনাকে ম্যাজিস্ট্রেটের এফিডেভিট করতে হবে যেখানে আপনার ডেট অফ বার্থটা মেনশন করা থাকবে। ঠিক আছে, এটা যদি কারুর না থাকে কিছু তখন এই প্রথম ম্যাজিস্ট্রেটের এফিডেভিটটা করতে হবে। অন্যথায় এই ডকুমেন্টসগুলো যদি থাকে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেমন এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করছি, বাদবাকি সমস্ত ডকুমেন্টগুলো আধার রাখছি। আর মাইনর প্যান কার্ডের ক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি হিসেবে আপনি যাকে রাখবেন, এটা নর্মালি যিনি মাইনর আছেন তার বাবা কিংবা মা হয়, তারও কিন্তু আধার কার্ড এখানে সিলেক্ট করতে হবে এবং আপলোড করতে হবে, যেটা আমি গতকালকের ভিডিওতেই বলেছি। তারপর এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এখানে আধার অথেন্টিকেশন হয়ে গেল, একটি পপ আপ চলে এলো, এটা আমি ওকে করে দিচ্ছি। এবার বলতে পারেন পেমেন্টটা কোথা থেকে হলো। এই পেমেন্টটা হলো কিন্তু পিএসএ পোর্টাল থেকে। যখনই আপনি পিএসএ পোর্টাল নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনাকে আগে থেকে ওয়ালেটে লোড রাখতে হবে, সেখান থেকেই টাকা কেটে নেবে। আর যদি আপনি সরাসরি ইউটিআই এর পোর্টাল থেকে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারেন, সেক্ষেত্রে অনলাইনেই আপনাকে পেমেন্ট করতে হবে। তখন কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করলে হবে না, সেই ডকুমেন্টগুলো বাই পোস্টে ইউটিআই এর অফিসে পাঠাতে হবে, তারপর বাকি প্রসেসটা হবে। আর পিএসএ পোর্টাল থাকলে আপনি আপলোড করে দিলেই কাজ হয়ে যাবে। এখানে আসার পর আপনাকে আইএসডি কোড যেটা আছে সেটা আপনাকে চুজ করে নিতে হবে ইন্ডিয়া। আমি এটা ইন্ডিয়া চুজ করছি। তারপর আপনার ফোন নাম্বার আর ইমেল আইডিটা পরপর এখানে বসিয়ে দেবেন। ল্যান্ডলাইন নাম্বার পুট করার দরকার নেই। তারপর দিতে হবে ডিটেল অফ পেরেন্ট। এরপর ক্যান্ডিডেট যিনি আছেন তার পেরেন্টের ডিটেল দিতে হবে। এখানে একটি অপশন আছে তার বাবা মা সিঙ্গেল পেরেন্ট কিনা, এটা নর্মালি নো রাখবেন। তারপর আপনি প্যান কার্ডে কার নাম রাখতে চাইছেন সেটা সিলেক্ট করবেন। আমি এক্ষেত্রে বাবার নাম রাখতে চাইছি, বাবার নাম সিলেক্ট করব। তারপর আপনার পিতার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম পুট করে দেবেন। একই রকমভাবে মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম পুট করে দিয়ে নেক্সট স্টেপ অপশানে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাড্রেস ডিটেল এখানে ফিল করতে হবে। আধার অনুযায়ী যে অ্যাড্রেসটা আছে, ভিলেজ, পোস্ট, আপনার এরিয়া বা সিটির নাম, ডিস্ট্রিক্টের নাম এখান থেকে চুজ করবেন। তারপর পিনকোড এখানে বসিয়ে দেবেন। মোটামুটি আধার অনুযায়ী যে অ্যাড্রেসটা আছে সেটা এখানে ফিল করবেন। অফিস অ্যাড্রেস কিছু ফিল করার দরকার নেই।
তারপর আছে সোর্স অফ ইনকাম, মানে আপনার ইনকামের সোর্স কী আছে, আপনি স্যালারি পান কিনা, ক্যাপিটাল গেনস আছে কিনা বা অন্য কোনো ইনকাম আছে কিনা সেটা সিলেক্ট করবেন। নর্মালি এটা ইনকাম ফ্রম আদার সোর্স এটাই থাকে। তারপর নেক্সট স্টেপ অপশানে ক্লিক করবেন। এবার আমরা মোটামুটি একদম শেষকালে চলে এসেছি। এখানে আপনার এও কোডটা অটোমেটিক আপনার অ্যাড্রেস ওয়াইজ ফ্যাচ হয়ে চলে আসবে। এনএসডিএল পোর্টালে কিন্তু এটা পুট করতে হয় ম্যানুয়ালি, ইউটিআই কিন্তু অটোমেটিক চলে আসে। এরপর একদম সোজা নিচে চলে আসবেন। এখানে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার, এখানে একটা ডিক্লেয়ারেশন দিতে হবে। এখান থেকে সিলেক্ট ক্যাপাসিটি, এটা আপনি সেলফ করবেন, তাহলে আপনার নাম, আপনার ভেরিফিকেশন প্লেস সব কিছু এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে। আগে এগুলো কিন্তু ভেরিফায়ার নেমটা চলে আসতো, এই অপশানটা এখানে নতুন অ্যাড হয়েছে এবং ভেরিফিকেশন প্লেসটাও আপনাকে লিখতে হতো। এখন কিন্তু এগুলো অটোমেটিক চলে আসছে। তারপর নেক্সট স্টেপ অপশানে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো এখানে শো হচ্ছে, সরাসরি এখানে সাবমিট করবেন, তাহলেই কিন্তু আপনার ফর্ম ফিল আপের কাজ কমপ্লিট। এখানে দেখুন আপনার অ্যাকনোলেজমেন্ট কপি জেনারেট হয়ে চলে এলো। এখানে হলো ফর্ম নাম্বার 93, এটা ফিল আপ করলাম আমি। এখানে দেখুন আমি প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস এই দুটো আমি আধার রেখেছি, আর ডেট অফ বার্থ প্রুফ আমি ভোটার কার্ড রেখেছি এবং এটাই আমি আপলোড করব। আগে কিন্তু শুধু আধার দিয়ে হয়ে যেত, এখন কিন্তু আর হচ্ছে না। এটা একটু নিচের দিকে নামালে ডাউনলোড পিডিএফ ফর্ম বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনার যে ফর্মটা তখন ধরে আপনারা টাইপ করলেন বা ফিল করলেন সেটা আপনার সামনে শো হবে। আমি এখান থেকে প্যান ফর্ম ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নেওয়ার পর এই যে ফর্মের দুদিকে দুটো ফাঁকা অংশ আছে, এখানে দুটো ফটো আপনাকে পেস্ট করতে হবে, 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার। একদম অ্যাকচুয়াল প্রপার এটাই যে হতে হবে তার কোনো মানে নেই, একটু ছোটো বড়ো হলেও অসুবিধা নেই। এরপর বাঁদিকে যে ফটোটা আছে তার সেই ফটোর ওপর দিয়ে আর কি আপনাকে সই করতে হবে। ডান দিকেও আগে সই করতে হতো ফটো নিচে, সেটা কিন্তু এখন আর করতে হচ্ছে না। এটা হলো প্রিফিল ফর্ম, এটা আপনারা একদম ডাউনলোড করলেই একদম সব কিছু ফিল আপ হয়েই আপনারা পেয়ে যাবেন। এই ফর্মের সেকেন্ড পেজে আমরা চলে এসেছি, মানে প্যান ফর্মের। এখানে একটি সিগনেচার করার জায়গা আছে, এখানে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটের একটি সিগনেচার হবে। এই দুটো ফর্ম আপনাকে প্রিন্ট আউট করে তারপর কাজটা করতে হবে। তার সাথে আমি এখানে ক্যান্ডিডেটের ভোটার কার্ড এবং আধার কার্ড অ্যাটাচ করে সিঙ্গেল পিডিএফ তৈরি করে নিয়েছি। এরপর আমরা ডকুমেন্ট আপলোড করব। ডকুমেন্ট আপলোড করার জন্য নিউ প্যান এই অপশনে এসে ডকুমেন্ট সেকশনে এসে আপলোড ডকুমেন্ট অপশনে ক্লিক করব। এখানে আপনি যে অ্যাপ্লিকেন্টের কাজটি করলেন সেটা শো হবে, তার ডেট অফ বার্থ শো হবে। আপলোড করার জন্য ক্রপ অ্যান্ড আপলোড এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে আমি যে পিডিএফটা রেডি করেছি সেই পিডিএফটা চুজ ফাইল অপশন থেকে সিলেক্ট করে নিয়ে আপলোড পিডিএফ ফাইল করব। এখানে একটা কথা বলে দিই, ডকুমেন্ট আপলোড হতে কিন্তু অনেকক্ষণ সময় লাগছে, তাই আমাদের ইন্টারনেট স্পিড যদি খুব কম থাকে তাহলে কিন্তু একটুখানি আমাদের ধৈর্য ধরে বসতে হবে। এখানে ডকুমেন্ট আপলোডের কাজ কমপ্লিট। এখান থেকে আপনাকে ফটো এবং সিগনেচারটা ক্রপ করে নিতে হবে। আমি এখানে প্যান ফর্মের প্রথম পাতাটা সিলেক্ট করে নিয়েছি, এখান থেকে আমি ফটো আর সিগনেচারটা এই ক্রপ ইমেজ অপশন থেকে সিলেক্ট করে ক্রপ করে নেব। আমি এখানে ফটো এবং সিগনেচার ক্রপ করে নিয়েছি। এরপর ফটো এবং সিগনেচারটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হবে ফটোটা ফটোর ঘরে এবং সিগনেচারটা সিগনেচারের ঘরে। তারপর আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার এই অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন প্যান ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেল। এরপর আপনাকে ওয়েট করতে হবে কবে আপনার প্যান কার্ড প্রসেস হচ্ছে বা জেনারেট হচ্ছে। এইভাবেই আপনারা ইউটিআই পিএসএ পোর্টাল থেকে খুব সহজে প্যান কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। আগেও এই সিস্টেম ছিল, শুধুমাত্র এখন 2টি ডকুমেন্টস এক্সট্রা অ্যাড করতে হচ্ছে, স্ক্যান করে আপলোড করতে হচ্ছে, বাদবাকি আর কিছু কিন্তু সেরকম পরিবর্তন হয়নি। আর যখন প্যান ফর্ম ফিল আপ করবেন অনলাইনে তখন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এগুলো একটু দেখে শুনে ফিল আপ করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।